মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাইতেছেন। যাওয়ার সময় দেখে রাস্তার পাশে একটা বৃদ্ধা বুড়িমা বইসা বইসা কান্না করে। বৃদ্ধা মহিলার সামনে তাকায় দেখে কে যেন একটা শুয়ে আছে, মাথার উপর দিয়ে চাদর দিয়ে ঢেকে দেওয়া। আল্লাহর নবী হযরতে মূসা ডাক দেয়া বলে, ও বুড়িমা, কেন কান্দো জানতে চাই। বুড়িমা ডাক দেয়া বলে, মূসা, আমি কেন কান্দি তুমি জানলে অবাক হয়ে যাইবা। কয়, কেন কান্দেন আপনি একটু বলেন, আমি শুনতে চাই। কই যে আমার সামনে যেই মানুষটারে শুয়ে থাকা দেখতেছ, আমি চাদর দিয়ে ঢাইকা রাখছি, এটা হলো আমার সন্তান। আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই জন্য আমি অঝোর নয়নে কাঁদতেছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া, ও বুড়িমা, আপনি এই জন্য কান্দেন? কয়, হ্যাঁ, আমার কলিজার ধর একটা সন্তান, এছাড়া আমার আর কোনো কেউ নাই। আমার স্বামী নাই, অন্য কোনো সন্তান নাই। আমার একটা সন্তান, যেটারে নিয়ে আমার বড় স্বপ্ন। আমার এই সন্তান আজকে দুনিয়া থেকে চলে গেছে, এই জন্য আমি কান্নাকাটি করতেছি। আল্লাহর নবী মূসা ডাক দেয়া বলে, বুড়িমা, বলো তোমার সন্তানের বয়স কত হয়েছিল, যার জন্য তুমি এত ভেঙে পড়ো। বুড়িমা ডাক দেয়া বলে, মূসা রে, আমার সন্তানের বয়স হয়েছিল 120 বছর। জোরে বলেন, কয় বছর? 120 বছর বয়স হয়েছে, এই জন্য কান্নাকাটি করে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিল, ও বুড়িমা, তোমার সন্তানের 120 বছর বয়স হয়েছে, এই জন্য তুমি কান্না করো। এমন একটা সময় আসবে যেই সময়ে মানুষ 120 বছরের অর্ধেক হায়াত পাইবে। বুড়িমা ডাক দিয়ে বলে, এই মূসা, এটা কোন সময় হবে যেই সময় মানুষ 60 বছর হায়াত পাবে? এটা সম্ভব নাকি আদম? কয়, হ্যাঁ, এটা সম্ভব। কয়, আমার সন্তান 120 বছর বয়স হয়ে গেছে, আমি এখন আমার সন্তানকে বিয়ে শাদী করাই নাই। আমার বুকে বড় স্বপ্ন আছে, আমার সন্তান বিয়ে শাদী করবে। আমার সন্তান বিয়ে শাদী করার পর বাচ্চা কাচ্চা হবে, আমার নাতি নাতনি হবে, যাদের সঙ্গে আমি খেলাধুলা করব। এরে নবীর উম্মতের দল, বুড়িমা ডাক দেয়া বলে, ও মূসা, এমন একটা সময় আসবে যেই সময় মানুষ 60 বছর বয়স হায়াত পাইবে। সেই সময় যদি আমি জন্মগ্রহণ করতাম, আমি যদি ওই সময় বেঁচে থাকতাম, আমি তো আমার ঘরটাও আমি জিন্দেগিতে বানাইতাম না। বলেন সুবহানাল্লাহ। মূসা পয়গম্বর ডাক দেয়া বলে, ও বুড়িমা, শুনে নাও, সেই সময় শুধু মানুষ ঘর বানাইবে তো ভালো কথা, এত বড় বড় বিল্ডিং বানাইবে যে কথা শুনলে তুমি আশ্চর্য হয়ে যাইবা। 200-300 তলা পর্যন্ত মানুষ এই 60 থেকে 70 বছর হায়াতে জিন্দেগির ভিতরে বানায় ফেলবে। অনেক মানুষ অনেক জমি জমা করবে, অনেক মানুষ অনেক ধনাঢ্য হয়ে যাবে। পয়গম্বর ডাক দেয়া বলে, ও মূসা, আমি যদি সেই সময় জন্মগ্রহণ করতাম, আমি গাছের তলায় বৈশা বৈশা আল্লাহ এবং আল্লাহর নবীর নাম নিয়া নিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতাম। বলেন সুবহানাল্লাহ। এমন একটা সময় আমরা এসেছি, অল্প কিছু হায়াতের জিন্দেগির ভিতরে আমাদের দুনিয়ার স্বপ্নটা অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জীবন নিয়ে আমরা যতটুকু ভাবি, আখিরাত নিয়ে এতটুকু সময় কখনো ব্যয় করি না। যদি আখিরাত নিয়ে আমাদের সময়টা ব্যয় করতাম, কবরের কথাগুলো নিয়ে আমরা ভাবতাম, কবরের কথাগুলো শোনার পরে, জাহান্নামের কথাগুলো শোনার পরে, আখিরাতের কথাগুলো শোনার পরে আমরা বাড়িতে বৈশা বৈশা আজান শুই না থাকতে পারতাম না, আমরা সঙ্গে সঙ্গে মসজিদে যাইতাম। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আজকের যেই জায়গায় আমরা আজকে মাহফিলের আয়োজন করলাম, এমন একটা জায়গা, এখানে এমন কোনো গ্রামের মানুষ নাই যারা বলতে পারবে না আমার কোনো আত্মীয় স্বজন এই জায়গায় ঘুমায় নাই। কথা বলেন ঠিক কিনা? কারো বাবা ঘুমায় আছে, কারো মা ঘুমায় আছে, কারো ভাই ঘুমিয়ে আছে। এর নবীর উম্মতের দল,
কত মানুষের কত আত্মীয় স্বজন অন্ধকার কবরে ঘুমাই আছে। এর নবীর উম্মতের দল, দুনিয়ার বুকে সবচাইতে বড় সত্য কথা হলো, যেই সত্য কথাটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই কথাটা কোনো বেঈমান ইহুদিও অবিশ্বাস করে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে যত বেঈমান ইহুদিরা আছে তারাও এই কথা অবিশ্বাস করে না যে আমাদের মরতে হবে না, সবকিছু অবিশ্বাস করে, কিন্তু মৃত্যুকে অস্বীকার কেউ করতে পারে না। যত সত্য কথা আছে তার ভিতরে একটা সত্য কথা হলো মউত। যখন ঘুমায় যান, ঘুমের আগে একটু বালিশের সাথে মাথাটা লাগায় চিন্তা করেন, এই দুনিয়া থেকে যদি আমি এখন বিদায় হয়ে যাই, আমি যদি এখন বিদায় হয়ে যাই, সকালবেলা আমার আত্মীয় স্বজন যারা আছে তারা এসে ডাক দিয়ে বলবে, কই তোরা, কই কই আসনি? কয় হ্যাঁ আসি। কয় দেখ, আব্দুর রহমান আব্দুল্লাহর বাবা তো আর দুনিয়ায় নাই, সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মুসলমান ইমানদার ডাক দেয়া বলবে, তোরা কই? দেখ দেখ দেখ, আব্দুল্লাহর বাবা আব্দুর রহমানের বাবা আর দুনিয়ায় নাই। যা তাড়াতাড়ি যা, মসজিদের মাইকে এলান করে দে। ইমাম সাহেবকে ডাক দে, বল ইমাম সাহেব। সন্তান ডাক দে বলবে, ইমাম সাহেব, হুজুর আপনি মসজিদের মাইকে এলান করে দেন, আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে। কান্না জড়িত কণ্ঠে কথা বলতে পারবে না, কান্না জড়িত কণ্ঠে কথা বলতে পারে না। ইমাম সাহেব মসজিদের মাইকে এসে ঘোষণা করে দেয়, অমুক গ্রামের অমুক ব্যক্তি আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কোন দিন জানি আমার আপনার নামটাও মসজিদের মাইকে এলানো হয়ে যায়, এই চিন্তা করছেনি? একটা দিন ভাবি না যেই দিনটা আমার আপনার নাম মসজিদের মাইকে এলানো হয়ে যাবে। কেউ ডাকতে বলবে, যা তাড়াতাড়ি যা কবরস্থানে, যা তাড়াতাড়ি কবরটা খোল। কেউ ডাকতে বলবে, যা তাড়াতাড়ি যা কাফনের 3খানা কাপড় নিয়ে আয়। কেউ বলবে, যা ওই দোকান থেকে সুন্দর যেই সাবানটা আছে সাবানটা নিয়ে আয়। কেউ বলবে, যা ওই আগরবাতিটা নিয়ে এসে আমার বাবার পাশে একটু ধোঁয়া জ্বালায় দে, আমারে উত্তর শীতানি করে শোয়ে রাখবে। আমার শক্তি আছে, আমি কথা বলতে পারি না, আমার শক্তি আছে, আমি উঠে দাঁড়াইতে পারি না। এর নবীর উম্মতের দল, কোন দিন জানি আমি এরকম ভাবে পড়ে থাকবো। মুসলমান, কবর বড় ভয়ানক জায়গা। কবরে আসার আগে আমাদের প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? এর নবীর উম্মতের দল, আপনারা শুনলে আশ্চর্য হবেন। আল্লাহর নবীর যত সাহাবী ছিলেন, আল্লাহর নবীর যত সাহাবী আছেন, তার ভিতরে একজন সাহাবী ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জলিল কদর একজন সাহাবী, যেই সাহাবী কবর দেখলে এত বেশি বেশি কান্না করতেন। কবরের নিকট দিয়ে যখন যাইতেন, তার দু চোখ বেয়ে বেয়ে পানিগুলো পড়তো, টপ টপ করে পানি পড়তো। অন্য সাহাবীরা জিজ্ঞাসা করে, ওসমান ভাই, অন্য কোন কারণে আপনাকে এত কান্না করতে দেখি না, কিন্তু কবরও দেখলে আপনি কেন কান্না করেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, কান্না করার কারণ আছে। আমরা যখন রূহের জগতে ছিলাম, সেই সময় কিন্তু আমি শুধু একা ছিলাম না, আমি সহ আরো অনেকগুলো রূহ ছিল, কি ছিল না? আমি শুধু একা রূহ ছিলাম না, আরো অনেক রূহ ছিল। এ ভাই, তোমরা শুনে নাও, রূহের জগৎ থেকে আমি যখন মায়ের রেহেমে চলে আসলাম, আমি শুধু একা ছিলাম না, আমার মাও সেই রেহেমের ভিতরে আমাকে নিয়ে টানছে। আমি তো একা ছিলাম না। আমি যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইলাম, দুনিয়াতে আসলাম। দুনিয়াতে আসার পরে আমার মাকে পাইছি, বাবাকে পাইছি, ভাইকে পাইছি, চাচাকে পাইছি, নানা নানিকে পাইছি, দাদা দাদিকে পাইছি, কত আত্মীয় স্বজনকে পাইছি। আমি একা তো থাকি নাই। আমি পরবর্তীতে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, বিদায় হয়ে যাওয়ার পর আল্লাহ যখন জান্নাত এবং জাহান্নামের ব্যবস্থা করে দিবে, জান্নাতের ভিতরেও আমি একা থাকবো না, আমার সাথে অনেকগুলো জান্নাতি মানুষগুলো থাকবে। আমি যখন জাহান্নামে জ্বলবো, আমার ভিতরে তার সাথে অনেকগুলো জাহান্নামী জ্বলবে। কিন্তু একটা কথা তোমরা ভালো করে শুনে নাও,
আমার কবর জগৎটা এমন একটা জগৎ, যেই কবরের ভিতরে যখন আমাকে শোয়াই দিবে, এই কবরের ভিতরে আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন কেহই থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কবরের জগৎ এমন একটা জগৎ যেখানে আমি একা ছাড়া কেউ থাকবো না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই যেখানে কবরস্থান, আমার আপনার কত আত্মীয় স্বজন এখানে ঘুমায়, আমার বাবাও এই জায়গায় ঘুমায়। কত জুমার দিন, শুক্রবার দিন ফজরের নামাজ পইরা আইসা 3 বার সূরা ইখলাস পইরা আস্তাগফিরুল্লাহ পইরা দরুদ পইরা দোয়া করি, আল্লাহ তুমি জান্নাতের মেহমানখানায় পৌঁছায় দিও, জান্নাতের ব্যবস্থা করে দিও। এই যে কবরের নিকটে আসা যাওয়া করি, কত আসা যাওয়া করলাম, একটা দিন কবরের কিনারায় গিয়ে ডাক দেয়া বলতে পারি না, বাবা তুমি এই অন্ধকার কবরে কেমন আছো, একটু উইঠা বলো। বলেনি কেউ, কিন্তু বলতে পারে না। কারণ কি? কবর হলো একাকিত্বের ঘর। এই কবরে একাকিত্বের ঘর, এই কবরে একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো সাথী থাকে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এজন্য বলবো, অন্ধকার কবর যেহেতু একাকিত্বের ঘর, আর এই দুনিয়াটাও হলো ক্ষণস্থায়ী, এজন্য সময়কে ব্যয় না করে অতি সত্বর আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করে অন্ধকার কবরে যাব ইনশাআল্লাহ। এজন্য আমরা সময়কে নষ্ট করব না। আর সময় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের ভিতরে কসম খেয়ে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা এই সূরার ভিতরে কসম খেয়ে বলেন, আমি কসম খাইতেছি ওই সময়ের, নিশ্চয় মানুষ বড় ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কে কসম খায়? জোরে বলেন কে? আল্লাহ কসম খেয়ে বলেন যে মানুষ বড়ই ক্ষতিগ্রস্তের মধ্যে, তবে তারা নয়। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, ইল্লা তারা নয়, যারা ইল্লাল্লাযীনা আমানু ঈমান আনছে, ওয়া আমিলুস সলিহাত নেক আমল করছে, এরা ব্যতীত যারা আছে তারাই বড় ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। মুসলমান ইমানদার, এই দুনিয়াটা অল্প হায়াতের জিন্দেগি। ঠিক আছে, দুনিয়াতে আমাদের কামাই রোজগার করতে হবে, অর্থ সম্পদ কামাই করতে হবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনাদের শোনাইলাম। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া কামাই করেছেন, তবে আল্লাহর পথে তিনি ব্যয় করেছেন। এই দুনিয়াকে হযরত ওসমান বলেন, আমি এই জায়গায় রাখতাম, প্রায় বগল তলায় রাখতাম, যখন দরকার হতো এখান থেকে বের করে সেটা খরচ করতাম। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়াটা কেমন আপনাদের ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। একজন জেলে ছিল যে অল টাইম মাছ মারতো, বাজারে বিক্রি করতো, তার সংসার চলতো। মুসলমান ইমানদার আল্লাহর বান্দা জেলে একদিন মাছ মারার জন্য যায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলে ওই নদীতে খাওয়ায়, মাছ পায় না। আল্লাহর বান্দা এইবার নিয়ত করছে, আমি যদি শেষবারের মতো একটু মাছ পাইতাম, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতাম। বিসমিল্লাহ বইলা শেষবারের মতো জালটা খেয়াও দিছে। জালটা খেয়াও দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার জালে একটা বিশাল বড় মাছ উঠছে। আল্লাহর বান্দা এবার মনে মনে বলে, আমি আজ যেই আল্লাহর নাম নিয়ে আল্লাহর শুকর আদায় করে যেই জালটা আমি নদীতে ফেলে দিয়েছি, এই যে বড় মাছটা উঠছে আল্লাহ আমাকে দিয়েছে, এই মাছটা আমি আর বাজারে বিক্রি করব না। কয় কেন? কয় যেই মাছটা আমি সারাদিন খেয়াও দিয়া পাই নাই, শেষবারের জন্য যখন আল্লাহর নামে শপথ করে আল্লাহর নাম নিয়ে যখন আমি জালটা খেয়াও দিয়েছি, আমি এই মাছটা পাইছি, আজকে এই মাছটা আমি বাজারে বিক্রি করব না। এই মাছটা আজকে নিয়ে আমি পরিবারের জন্য ব্যয় করব, এই মাছটা পরিবারের জন্য রাখবো। আমার পরিবার আল্লাহর নাম নিবে, এই মাছটা খাবে, আল্লাহর শুকর আদায় করবে। আল্লাহর বান্দা জেলে এই মাছটা বিক্রি করে না। আল্লাহর বান্দা জেলে এই মাছটা নিয়ে বিবির কাছে যায়, আর বিবিরে ডাক দেয়, বলে বিবি আজকে সকালবেলা জাল খাওয়া দেওয়ার জন্য গেছি, সকাল থেকে কোনো মাছ পাই নাই, সকাল থেকে চেষ্টা করতেছি, একটা মাছ আমার জালে ওঠে নাই। আমি সন্ধ্যাবেলায় যখন বাড়ির দিকে চলে আসব, এই সময় আল্লাহর কাছে ডাক দেয়া বললাম, মালিক একটা মাছ যদি আমার জালে উঠে দাও, আজকে সেই মাছটা আমি বিক্রি করব না, এই মাছটা আমি আজকে আমার পরিবারের জন্য ব্যয় করব। আমার সন্তান বিবির নিয়ে আমি সঙ্গে সঙ্গে সুস্বাদু করে মজা করে আজকে আমার পরিবার নিয়ে খাওয়া দাওয়া করব। এই মাছটা আমি পাইছি, তুমি এই মাছ
মাছটা ভালো করে সুন্দর করে রান্না করো, আজকে রাত্রে একই সাথে পরিবার নিয়ে আনন্দ এবং মজা করে খেতে চাই। বিবিও আশ্চর্য হয়ে গেছে, এত সুন্দর একটা বড় মাছ। আল্লাহর বান্দি এই মাছটা তার স্বামীর হাত থেকে নিয়েছে। তার স্বামীর হাত থেকে নেওয়ার পর বিসমিল্লাহ বইলা মাছটা করতেছে, মাছটা কাটতেছে। মাছটা কাটতে কাটতে যখন মাছের পেটে একটা ফ্যাস দিয়েছে, ফ্যাস দেওয়ার পর এই মাছের পেটের ভিতরে থেকে একটা স্বর্ণ মুদ্রা বেরিয়েছে। বলেন সুবহানাল্লাহ। স্বামী তো আশ্চর্য হয়ে গেছে, বিবিও আশ্চর্য হয়ে গেছে। না জানি এটা কেমন হতে পারে, কেমন দাম হতে পারে। আল্লাহর বান্দি আশ্চর্য হয়ে গেছে। স্বামীরে ডাক দেয়া বলে, স্বামী আমরা তো গরিব মানুষ, আল্লাহ মনে হয় তোমার শুকরিয়া আদায় করার কারণে এই সম্পদটা আমাদের দিয়েছেন। আমরা আজ থেকে তোমার কাল থেকে আর বুঝি জেলে জাল খাওয়াইতে হবে না, তোমার আর বুঝি মাছ ধরার ব্যবসা করতে হবে না, তোমার বুঝি আর মাছ বাজারে ক্রয় করতে হবে না। যেই স্বর্ণ মুদ্রা পেয়েছি এই স্বর্ণ মুদ্রা বাজারে বিক্রি করার পর আল্লাহ তাআলা আমাদের সংসারের অভাব অনটনগুলো দূর করে দিবেন, আমাদের সংসারের ভিতরে আল্লাহ বরকত দিয়ে দিবেন। এই জন্য প্রতিটি কাজে আল্লাহর শুকরিয়া আদায় করব বেশি বেশি। আল্লাহ তাআলা অগণিত আল্লাহ বরকত দিয়ে সংসারে ভরপুর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা করে দেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহর নামের শুকরিয়া আদায় করবা, আল্লাহ অগণিত রহমত দিয়ে দিবেন। স্ত্রী বড় খুশি হয়ে গেছে। স্বামীরে ডাকদা বলে, স্বামী গো আর দেরি করা যাবে না, তুমি আগামীকাল সকালে এই স্বর্ণ মুদ্রাটা নিয়ে তুমি স্বর্ণকারের দোকানে চলে যাইবা। স্বামীও মনে মনে আশ্চর্য হয়ে গেছে, আমার বুঝি আর কষ্ট করতে হবে না, যেই স্বর্ণ মুদ্রাটা আমি পাইছি, আল্লাহ আমার যেই স্বর্ণ মুদ্রাটা দিয়েছে এটা আমি বিক্রি করব, বিক্রি করার পর আমি ধনাঢ্য হয়ে যাব। আল্লাহর বান্দা এই স্বর্ণ মুদ্রাটা, আল্লাহর বান্দা স্বর্ণ মুদ্রাটা স্বর্ণকারের দোকানে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর কয়েকটা স্বর্ণ দোকানে দেখাইছে। যেই স্বর্ণকারের কাছে দেখায় সেই স্বর্ণকার ডাক দেয়া বলে, ও ভাই, যেই স্বর্ণ মুদ্রা তুমি নিয়ে আসছো এই স্বর্ণ মুদ্রার দাম দেওয়ার মতো টাকা পয়সা আমার কাছে নাই। বলেন সুবহানাল্লাহ। এইভাবে একের পর একজন কাছে চলে গেছেন, একটা স্বর্ণকার বদলে আরেকজনের কাছে যায়। কয়েকটা স্বর্ণকারের কাছে যাওয়ার পর যখন শোনে এই স্বর্ণের মুদ্রার দাম আমরা দিতে পারবো না, শেষ পর্যায়ে একজন এসে বলে দেয়, এই স্বর্ণের দাম এই বাজারে যতগুলো স্বর্ণকার আছে কেউ এর দাম দিতে পারবে না। আমি তোমাকে সলিড একটা বুদ্ধি দিয়ে দিই। কয় কি? কয় এই স্বর্ণ মুদ্রাটা তুমি নিয়ে বাদশার কাছে যাও, একমাত্র বাদশাই পারে এর সঠিক মূল্য দিতে। বলেন সুবহানাল্লাহ। এবার জেলে তো আরো আশ্চর্য হয়ে গেছে, এরা যখন বলতেছে সঠিক মূল্য দিতে পারবে না, তবে বাদশার কাছে গেলেও অবশ্যই আমাকে খালি ফেরত দিবেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইবার আল্লাহর বান্দা জেলে এই স্বর্ণ মুদ্রাটা পরের দিন সকালবেলা বাদশার দরবারে নিয়ে যায়। বাদশার দরবারে নিয়ে যাওয়ার পর বাদশার কাছে যেতে চায়, কিন্তু যাইতে তো পারে না। মাঝখান থেকে আরো যারা উজির নাজির আছে, সৈন্য যারা আছে, এরা তো বাধা দেয়। কারণ জেলে তো খুব একটা ধনী মানুষ নয়, পোশাকও জীর্ণ শীর্ণ। কারণ রাজ দরবারে যেতে হলে পোশাকের একটা জীর্ণ ভালোর দরকার আছে না নাই? কারণ যেই পোশাক পরে গেছে এই পোশাকে তো বাদশার রাজ দরবারে ঢুকতে পারে না। আল্লাহর বান্দা বারবার বলার পরেও বাদশার দরবারে চলে গেছে। যাওয়ার পর যখন বাদশার সামনে চলে গেছে, বাদশার কাছে যাওয়ার পর বাদশাকে বলতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাদশা ডাকদা বলে, কই থেকে আসছেন? আপনার বাসা কোথায়? কেন আসছেন আমার কাছে? এবার জেলে ডাকদা বলে, হুজুর আমি এমনি আসি নাই, আমি একটা জিনিস নিয়ে আসছি, যেই জিনিসটা আমি বাজারে বিক্রি করতে পারি নাই। শেষ পর্যায়ে একটা স্বর্ণকার আপনার কথা বলে দিয়েছে, যার কারণে আপনার কাছে আসছি। এইবারে জেলে পকেট থেকে স্বর্ণ মুদ্রাটা বের করে রাজ দরবারে যখন বাদশার সামনে দেখায়, বাদশা দেখে চোখটা কপালে উঠে গেছে। বাদশা ডাকতে বলে, জেলে ভাই, তুমি এই স্বর্ণ মুদ্রাটা কোথায় পাইছো? এবার জেলে আশ্চর্যজনক এই ঘটনাগুলো শোনায় দেয়। এবার বাদশা ঘোষণা করে দেয়, তোমার এই স্বর্ণ মুদ্রার বিনিময়ে আমার রাজ ভান্ডারের যত মাল আছে, একদিন তোমার জন্য সময় থাকবে, যত পারো তুমি এই স্বর্ণ মুদ্রার বিনিময়ে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কি সুযোগ! বলে একদিন তোমাকে সময় দেওয়া হলো, রাজ ভান্ডার খুলে দেওয়া হবে, যত পারো তুমি সম্পদ তোমার বাড়িতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।
দুনিয়ার বাদশা এমন একটা কি দিয়েছেন, সুযোগ দিয়েছেন। আল্লাহ আমাদেরকেও অনেক অনেক সুযোগ দিয়েছেন, দিয়েছেন কিনা? আল্লাহ অনেক সুযোগ দিয়েছেন আমাদেরকে, দেয়নি আমাদের? কত নাজ নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন ফ্রি। যখন যেটা দরকার আল্লাহ সেটাই ব্যবস্থা করে দিয়েছেন। সুন্দর জমিনের ব্যবস্থা করে দিয়েছেন, আসমানের ব্যবস্থা করে দিয়েছেন, সূর্যের ব্যবস্থা করে দিয়েছেন, চাঁদের ব্যবস্থা করে দিয়েছেন, বিনা পয়সায় পানির ব্যবস্থা করে দিয়েছেন। সবকিছু আমাদের জন্য আল্লাহ বানাইছেন, বলেন সুবহানাল্লাহ। সবকিছু আমাদের জন্য। বান্দা কি লাগবে তোমার, সবকিছু আমি তোমার জন্য বানিয়ে দিলাম। রব আমাদের জন্য কত রহমান, কত রহিম, আমাদের জন্য কত বড়, আমাদের জন্য দয়ালু। অথচ দুনিয়ার এই সম্পদ আমরা নিয়ে আত্ম অহংকার, বরত্ব, কত কিছু দেখাই, কিন্তু শেষ পরিণতি কোথায়? 3.5 হাত মাটির ঘর। কাফনের 3খানা কাপড় ছাড়া আমরা এখানে কেউ কিছু নিয়ে যেতে পারবো না। কাফনের 3খানা কাপড়। কত ধনাঢ্য মানুষ 10 তলা 20 তলা বিল্ডিং এর উপর শুয়ে থাকতো, এসি রুমে শুয়ে থাকতো, আজ তারাও এই 3.5 হাত মাটির ঘরে শুয়ে আছে। 3.5 হাত। হাজার চেষ্টা করলেও এই জায়গা থেকে আর উঠতে পারে না। রবকে বলবো, রব যেন আমাদেরকে ওই অন্ধকার কবরে যেন আমাদের কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দেন, বলেন আমিন। রাসূল বলেন এই কবরটা হলো কারোর জন্য জান্নাত, কারোর জন্য জাহান্নাম। যদি নেক আমল আমরা ঠিক মতো করতে পারি তাহলে আমাদের জন্য কবরটা হবে কি? জান্নাতের বাগান। যদি নেক আমল না থাকে তাহলে আমাদের জন্য কবরটা হবে কি? জাহান্নামের গর্ত। এজন্য নেক আমল আমরা করে যাব। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো ভালো করে বুঝবেন। আল্লাহর বান্দা বাদশা ঘোষণা করে দিলেন, ও জেলে ভাই, তোমাকে আমি সুযোগ করে দিলাম, একদিন তুমি, তোমার জন্য অফার থাকবে, অফার থাকবে। একটা দিন তুমি যত পারো স্বর্ণ মুদ্রা তুমি এই রাজভান্ডার থেকে নিয়ে যাবা। এবার জেলে ভাই তো বড় খুশি হয়ে গেছে, খুশির আনন্দে বাড়িতে চলে গেছে। যাওয়ার পর স্ত্রীকে ডাক দেয়, বলে ও স্ত্রী শুনে না, এই স্বর্ণ মুদ্রার বিনিময়ে বাদশা আমাকে কি অফার দিয়েছে জানোনি? কয় জানি না তো। কয় বাদশা আমারে কয়ে দিয়েছে যে তুমি পরের দিন সকালবেলা, সকাল থেকে ফজর নামাজ পড়ে সন্ধ্যার মাগরিবের আজানের আগ পর্যন্ত যত পারো তুমি এই রাজভান্ডার থেকে স্বর্ণ মুদ্রা নিয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা জেলে তো আনন্দ খুশি হয়ে গেছেন। পরের দিন সকালবেলা যখন রাজভান্ডারে যায়, যাওয়ার পর আল্লাহর বান্দা রাজভান্ডার যখন খুলে দিয়েছেন, আল্লাহর বান্দা গরিব মানুষ, কোনোদিন তো স্বর্ণের খাট দেখে নাই, পালঙ্ক দেখে নাই। আল্লাহর বান্দা গরিব মানুষ কোনোদিন তো স্বর্ণের চেয়ার দেখে নাই। আল্লাহর বান্দা এসি এয়ার কন্ডিশন তো দেখে নাই। আল্লাহর বান্দা যখন রাজভান্ডারের গেটগুলো খুলে দেওয়া হয়, গেট খুলে দেওয়ার পর আল্লাহর বান্দা স্বর্ণের জিনিসপত্র দেখা চোখটা কপালে উঠে গেছে। আল্লাহর বান্দা যখন একটু স্বর্ণের চেয়ারে বসে, আল্লাহর বান্দা দিলের ভিতরে প্রশান্তি লাভ করে। আল্লাহর বান্দা খাটের উপরে সবাই প্রশান্তি লাভ করে। আল্লাহর বান্দা কয় জীবনে স্বর্ণের খাটে তো শুইতে পারি নাই, কাঠের খাট পাই নাই, তো স্বর্ণের খাট পাবো কোথায়? আল্লাহর বান্দা চিন্তা করে এই স্বর্ণের খাটে শুয়ে শুয়ে একটু সময়কে ব্যয় করা দরকার। আল্লাহর বান্দার সময় যখন ওই খাটের উপরে শয়, জানালা খোলা ছিল, সুন্দর মৃত বাতাস বইতেছে, গরমের দিন আল্লাহর বান্দা এই এয়ার কন্ডিশন বাতাস পাইয়া আল্লাহর বান্দা ঘুমিয়ে গেছে। এমন ঘুম আসছে সকাল থেকে নিয়ে একদম মাগরিব হয়ে গেছে। এইবার প্রহরী এসে ডাক দেয়, বলে ও ভাই তুমি ওঠো। কয় কেন উঠবো? আমি তো এখনো কিছুই নিতে পারি নাই। আল্লাহর বান্দা বলে তোমার যে অফার দেওয়া হয়েছিল, অফার তো শেষ হয়ে গেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার যেই অফার দেওয়া হয়েছিল, এই অফার তো শেষ। এখন তুমি আর কিছুই নিতে পারবে না। আমি যেই কথা আপনাদের বুঝাইতেছিলাম, আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন আমাদের একটা নির্ধারিত সময় নিয়ে। এই সময়ের ভিতরে আমাদের নেক আমল করতে হবে অন্ধকার কবরের জন্য, আমাদের জিন্দেগিটা সাজাইতে হবে জান্নাতের জন্য। এই জন্য নির্দিষ্ট একটা সময় আমাদের ব্যয় করতে হবে আখিরাতের জন্য। আর যদি আমরা জেলের মতো বোকামি কাজ করি, জেলের মতো বোকামি কইরা যদি দুনিয়ায় বৈশা বৈশা আরামে ঘুমাই আর খাই, আখিরাতের জন্য কিছু না করি রে ভাই, আল্লাহ তাআলা দুনিয়া থেকে যাওয়ার পরে ওই কবরে, অন্ধকার কবরে যাওয়ার পরে ওই জাহান্নামের সাপগুলো দ্বারা এমন ভাবে দংশন করবে। আল্লাহর রাসূলের হাদিসের ভাষা অনুযায়ী একটা সাপ একবার দংশন করবে, একবার দংশনের ঠেলায় 70 গজ মাটির নিচে ঢুকে যাবে, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর যদি ইবাদত বন্দেগী না করি, নেক আমল না করি, ওই কবরে রাখার পর
ওই মাটি এত জোরে চাপ দিবে রে ভাই। আল্লাহর নবী বলেন সাহাবীদেরকে এইভাবে হাতের আঙ্গুলগুলো নিয়ে বলেন, একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে এমন ভাবে ঢুকে যাবে, বলেন তো দেখি অন্ধকার কবরের আযাব কেমন করে সহ্য করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্ধকার কবরে যাওয়ার আগে আমাদের নেক আমল রবকে রাজি এবং খুশি করে যাওয়ার মতো তৌফিক দান করেন, বলেন আমিন।